হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই সফটওয়্যারটার ওভারভিউ। তো এখন বর্তমানে দেখাবো এটার ভিতরে কিভাবে কাজটা করবেন। তো এটা তো মাইক্রোটিক কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছি। এরপরে আপনি চলে আসবেন ওপেনের মধ্যে এসে আপনি জাস্ট আপনার মাইক্রোটিক রাউটারের ভিতরে ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, প্রথমত আমাদের কাজ হলো যে প্রোফাইল নিয়ে, তারপরে আমরা ইউজার জেনারেট করব। তো এইখান থেকে আমরা চলে আসবো হলো যে প্রোফাইলের মধ্যে, ইউজারের মধ্যে হটস্পট ইউজার, হটস্পট। দেন এখান থেকে চলে আসবো হলো যে অ্যাড প্রোফাইলে আসবো। অ্যাড প্রোফাইলে ক্লিক করব। অ্যাড প্রোফাইলে ক্লিক করার পর ভিউয়ার্স এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে আপনাকে, মনোযোগ সহকারে। এখানে দেখেন কোনটার কি কাজ সেটা অলরেডি আমি বলে দিয়েছি। দেখেন, আমরা যদি নান রাখলে কোনো ধরনের কোনো ভ্যালিডেশন মেথড কাজ করবে না, এটা সবসময়ই চলতে থাকবে। যদি আমরা ডিসেবল অপশনটা রাখি, মানে ডিসেবল অপশনটা হলো যে আপনার ভাউচার এক্সপায়ার হবে, বাট এই ডিসেবল মানে এই যে লক ইউজার যে ডিসেবলটা, এই ডিসেবল অপশনটা যদি আমরা যে ডিসেবল রাখি, তা সরি এটা না, এই যে এটা এক্সপায়ারি মোড যদি ডিসেবল রাখি, তাহলে যেটা হবে যে আপনার ভাউচার যেটা অ্যাক্টিভ হবে সেটা এক্সপায়ার হওয়ার পরে ও ডিসেবল হয়ে যাবে, এটা রিমুভ হবে না, ডিলেট হবে না। হ্যাঁ, সে ভাউচারটা আপনার মাইক্রোটিকের ভিতরে থেকে যাবে, বাট এটা ডিসেবল হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা রিমুভ অপশনে রাখি, এই যে এক্সপায়ারি মোড যদি রিমুভে রাখি, তো রিমুভে রাখলে হবে কি, সে আপনার ভাউচারটা হলো যে আপনার মাইক্রোটিক থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা হলো যে আপনার ডিসেবলের কাজ, রিমুভের কাজ। আর যদি আমি লক ইউজারের মধ্যে যদি আমি লক ইউজারটাকে এনেবল রাখি, তাহলে হবে যে আপনার একটা কার্ড একটা ডিভাইসই চলবে, এর বেশি ডিভাইসে চলবে না। আর যদি আমরা র্যান্ডম ম্যাকটাকে যদি আমরা এনেবল রাখি, তাহলে এই যে র্যান্ডম ম্যাকটাকে যদি আমরা এই জায়গাটা টিকে রাখলে হবে কি, আপনার ডিভাইসে যদি র্যান্ডম ম্যাক থাকে তাহলেও এই ভাউচার চলবে। আর যদি আমরা ফিক্সড ম্যাক করে দিলে যেটা হবে যে আপনার মোবাইলের মধ্যে যদি র্যান্ডম ম্যাক অপশনটা চালু থাকে, তাহলে আপনার এই ভাউচারটা আর ওই মোবাইলের ভিতরে নিবে না, যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইলের র্যান্ডম ম্যাকটাকে ডিভাইস ম্যাক অথবা ফোন ম্যাক না করবেন, ততক্ষণ পর্যন্ত। যদি আপনি এই অপশনটা এনাবল রেখে, মানে এই জায়গাটা টিক রেখে যদি আপনি ভাউচার তৈরি করেন, সেক্ষেত্রে। আর যদি আপনি মনে করেন যে এখানে জেনারেল টাইপ এবং আপনি যদি ম্যাক ফিল্টার রাখেন, এইখানে ম্যাক ফিল্টার মানে এইটা হলো যে আপনার ভাউচার তৈরি করা যায়। আমাদের হলো যে 4 ধরনের ভাউচার তৈরি করা যায়। একটা প্রোফাইল তৈরি করা যায়। প্রোফাইলটা হলো যে একটা হবে জেনারেল টাইপ প্রোফাইল তৈরি করতে পারেন, একটা হলো ম্যাক ফিল্টার টাইপ, যেটা ম্যাক ভাউচার বলি আমরা, সেই ম্যাক ভাউচার টাইপের করতে পারবেন। আবার চাইলে আপনি মনে করেন যে র্যান্ডম ম্যাক অ্যালাউ রেখে আপনি ভাউচার তৈরি করতে পারবেন, চাইলে আপনি ফিক্সড ম্যাক অ্যালাউ রেখে আপনি ভাউচার তৈরি করতে পারবেন। তো এইখানে অপশন আছে বেশ কয়েকটা। তো আমি সাধারণত এইখান থেকে আপাতত যেটা করব সেটা হলো যে আমরা একটু এক এক করে সবগুলোই দেখবো আমরা। তো এখানে দেখেন টাইম পিরিয়ড দেওয়া আছে, আপনি ডে দেওয়া আছে, আওয়ার দেওয়া আছে, মিনিট দেওয়া আছে। এখন এইখান থেকে আপনি যেটা টিক দিয়ে নেবেন সেইটাই হবে। আমি সাধারণত 5 মিনিটের জন্য একটা ভাউচার তৈরি করছি। আমি এখানে মিনিটে ক্লিক করলাম, এখানে দিলাম 5 মিনিট, আর এইখানে দিয়ে দিলাম শুধু 5, আর কিছু দিতে হবে না, এখানে শুধু 5 দিবেন, আর কিচ্ছু না। 5 মিনিট মানে এই প্রোফাইল যেহেতু 5 মিনিটের জন্য, এর 5 মিনিটের প্রোফাইল এটা গেল। তো আমরা রাখবো কি, ম্যাক ফিল্টার রাখবো না, আমরা রাখবো হলো যে এটা রেখে দেবো। তাহলে হবে কি, তাহলে আপনার এই যে লক ইউজার এনাবল রাখলাম, তাহলে একটা ভাউচার মানে আপনার একটা ভাউচার একটা ডিভাইসই কানেক্ট হবে, এর বেশি ডিভাইসে কানেক্ট হবে না। এরপরে আমি যদি এখান থেকে মনে করেন যে র্যান্ডম ম্যাক করে দেই, মানে এখানে যদি র্যান্ডম ম্যাক রেখে করে দেই, তাহলে হবে কি, র্যান্ডম ম্যাক এবং এটাকে এনাবল রাখলাম, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে আপনার র্যান্ডম ম্যাক থাকুক ডিভাইস ম্যাক থাকুক, আপনার ভাউচার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে।
তো এইটা রেখে আমরা কি করব, এখান থেকে প্রাইসটা দিব। প্রাইস দিলাম, মনে করেন 5 মিনিটের, তো এখানে একটা দিয়ে দিলাম। আপনি যদি বলেন যে না এখানে প্রাইস দিব না, তাহলে 0 দিয়ে দিবেন। জাস্ট 0 দিয়ে আপনি কি করবেন, এখানে অ্যাড করে দিবেন। অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, একটা প্রোফাইল অ্যাড হয়ে যাবে। একটা গেল, একটা প্রোফাইল অ্যাড হয়েছে। এরপরে আমি আরেকটা প্রোফাইল অ্যাড করব। আমি চলে আসি অ্যাড, এই যে এখানে দেখেন অ্যাড নিউ, এখানে আসব। এখানে এসে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে এখানে 5 মিনিটে আরেকটা প্রোফাইল তৈরি করব। এখানে নাম দিব 5 দিব এবং এখানে মিনিট সিলেক্ট করে দিব এবং ম্যাক ফিল্টার করে দিব। ম্যাক ফিল্টার করে দিলাম, অথবা আমি জেনারেল রাখলাম। জেনারেল রেখে ফিক্সড ম্যাক করে দিলাম। ফিক্সড ম্যাক করে এইখানে আমি একটু বোঝার সুবিধার্থে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম ফিক্সড ম্যাক, ফিক্সড ম্যাক করে দিলাম। করে দিয়ে আমি এইখান থেকে চলে আসবো হলো যে এই জায়গাটায় একটা 0 দিয়ে দিলাম, অথবা আমি এখানে দিয়ে দিলাম মনে করেন যে 30 টাকা, যেটা দিলাম আর কি, অ্যাড করে দিলাম। এটা প্রোফাইল তৈরি হইলো, আর একটা প্রোফাইল তৈরি হইলো। এই যে দেখেন প্রোফাইল তৈরি হয়েছে। এইটা একটা প্রোফাইল তৈরি করছি র্যান্ডম ম্যাক অ্যালাউ রেখে, আর একটা হলো যে র্যান্ডম ম্যাক ফিক্সড থাকবে, মানে র্যান্ডম ম্যাক থাকবে না, ডিভাইস ম্যাক হবে। এটা করে দিলাম। তারপর আমি আর একটা প্রোফাইল তৈরি করি। এখানে অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে আমি দিয়ে দিলাম হলো যে মনে করেন 30 ডেজ। এখানে ডেজ রাখবো, এখানে শুধু 30 দিয়ে দেবো। এটা 30 দিনের জন্য তৈরি হচ্ছে। আমি এখান থেকে এই লক ইউজারটা, এটা হলো যে আপনার যদি লক ইউজার এনাবল করে দেয় তাহলে হবে কি, সেই ভাউচারের সাথে ম্যাকটাকেও ধরে নিয়ে নিবে। আর যদি ডিসেবল রাখি তাহলে ম্যাক ধরবে না। এটা রাখলাম। রাখার পরে আমি র্যান্ডম ম্যাকটাকে এখানে ফিক্সড ম্যাকে করে দিলাম। দেন এইখান থেকে আমি ডিসেবলও করতে পারি, যেটা চাই। এখন 30 দিনের যেহেতু, তাহলে এখানে 300 দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে আমি এটাকে অ্যাড প্রোফাইলে ক্লিক করব। এই হলো আমার মনে করেন যে 3টা আমি প্রোফাইল তৈরি করছি। এখন আমি চাচ্ছি যে আমি ন্যাসও থাকবে, আমার এই সিস্টেমের মধ্যে ন্যাস থাকবে। তাহলে আমি কি করবো, অ্যাড ন্যাস প্রোফাইল, ন্যাসের জন্য একটা প্রোফাইল তৈরি করবো। এখানে ক্লিক করব, অথবা দেখেন এই জায়গাটায় ন্যাস নামে অপশন আছে, এখান থেকে ক্লিক করতে পারি। তো যেহেতু আমি এখানে পাচ্ছি, তাহলে এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে আমি 30 দিনের জন্য একটা প্রোফাইল তৈরি করতেছি। ন্যাস জেনারেল এবং ন্যাস ম্যাক ফিল্টার, মানে ম্যাক ভাউচার থাকবে এবং এটা থাকবে। বিকজ আর একটা জিনিস বলে দেই, আপনি যখন ন্যাসের ভিতরে কোনো প্রোফাইল তৈরি করবেন তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার মোবাইলের ডিভাইস ম্যাকটা যেন ফিক্সড থাকে, এটা জানি র্যান্ডম ম্যাক না থাকে। যদি র্যান্ডম ম্যাক থাকে তাহলে কিন্তু আপনার এই ন্যাসের অপশন কাজ করবে না। তো ন্যাসের অপশন কাজ করানোর জন্য অবশ্যই আপনার ডিভাইস ম্যাক থাকতে হবে, র্যান্ডম ম্যাক থাকলে চলবে না। এরপর হলো এক্সপায়ারি মোড কি দিব আমরা, এখানে নান আছে, রিমুভ আছে, ডিসেবল আছে। সাধারণত আমরা রিমুভ দিব। কত দিনের জন্য দিব, এটা এখানে দিব হলো যে এখান থেকে পিরিয়ড সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে টাইম পিরিয়ড ইউনিট দেওয়া আছে, ডে, আওয়ার, ঘন্টা। আওয়ার দিবেন, ডে দিবেন না ঘন্টা দিবেন। আমরা ডেতে দিলাম, ডে দিয়ে এখানে 30 দিয়ে দিলাম। এখানে আর কিছু করতে হবে না। আবার যদি এখানে 30D দিয়ে দেন কিন্তু নিবে না। দেখেন এখানে ডি বা এফ যেটাই দিতে চাই নিচ্ছে না, দেখেন নিচ্ছে না, শুধু ইটা নিচ্ছে, আর কিছু নিচ্ছে না। দেখেন, হ্যাঁ। সো এইখানে যদি আপনি 30 দিতে হবে, হ্যাঁ 31 দিনে করতেছেন, এখানে 30 দিবেন, নাম্বার দিতে হবে, নাম্বার ছাড়া অন্য কিছু নিবে না। ঠিক আছে, এখানে আমরা 30 দিয়ে দিলাম। তারপরে এখানে প্রাইস দিব, প্রাইস দিলাম হলো 300 দিয়ে আমি কি করব, এই যে অ্যাড এ ক্লিক করব, অ্যাড ন্যাস প্রোফাইল, এখানে ক্লিক করব। তাহলে এখানে ন্যাস প্রোফাইল অ্যাড হয়ে গেল। এখন এই ন্যাস প্রোফাইলটাকে আমার কি করতে হবে, আমার মাইক্রোটিক রাউটারের সাথে ধরে দিতে হবে। তো এখানে আমি মাইক্রোটিক রাউটার লিস্টে আসলাম। লিস্টে আসার পরে এখান থেকে আমরা জাস্ট ওপেন করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে
এইটা হলো যে শুধুমাত্র ন্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, যা আমি এখানে যে প্রোফাইল লিস্টে আসবো, যেহেতু ন্যাসের প্রোফাইল তৈরি করতেছি, প্রোফাইল লিস্টে আসবো। প্রোফাইল লিস্টে আসলে দেখেন এই যে এই জায়গাটায় আপনার ন্যাসের প্রোফাইলটা থাকবে। এখন এই ন্যাসের প্রোফাইলটা আপনি যখন এইখানে যদি এই মাইক্রোটিকের সাথে ন্যাস অ্যাড করতে চান, তাহলে শুধু এই যে ন্যাস প্রোফাইলে এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করলেই প্রোফাইলটা এখানে চলে আসবে। দেখেন এই যে আমি ক্লিক করলাম। যদি এইখানে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার ন্যাস কাজ করবে না। এই যে চলে আসলাম, চলে আসছি। এখন যদি আমি মনে করেন যে এইটা হলো যে আমার ন্যাস অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে এই প্রোফাইলের আন্ডারে যতগুলো ইউজার তৈরি করব সবগুলোই আমার ন্যাস কাজ করবে। ঠিক আছে, ন্যাসে। এবং এই প্রোফাইলটা যতগুলো মাইক্রোটিকের আন্ডারে অ্যাড করব ততগুলো মাইক্রোটিকের আন্ডারেই আপনার এটা কাজ করবে। ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন চলে আসবো আমরা এই যে অ্যাড ইউজারে। অ্যাড ইউজারে যদি আসি, এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করলে আমরা কি পাবো দেখেন, আমরা এখান থেকে সিঙ্গেল ইউজার তৈরি করার অপশন পাচ্ছি এখান থেকে। তো আমরা সিঙ্গেল ইউজার তৈরি করব না, আমরা তৈরি করব মাল্টিপল ইউজার, যার জন্য চলে আসব এই যে জেনারেটে। জেনারেটের মধ্যে এসে দেখেন জেনারেটে আসলাম। জেনারেটে এসে এখান থেকে আমি ইউজার তৈরি করবো। আমি মনে করেন যে এখান থেকে আমি 20টা ইউজার তৈরি করতেছি এবং ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড থাকবে। ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড সার্ভার অল থাকবে এবং ভাউচারের লেন্থ দিয়ে দিলাম আমি 5। তারপরে এখানে প্রিফিক্স আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে এখানে ভাউচার টাইপটা দেখাবেন। এখানে আমি র্যান্ডম 1 2 0 1 2 3 4 মানে নাম্বার টাইপের আসবে। আপনি চাইলে এখানে কয়েকটা অপশন আছে, আপনি এগুলি নিতে পারেন। আমি শুধু নাম্বার টাইপ দিলাম যেহেতু ইউজার ইকুয়াল টু পাসওয়ার্ড দিয়েছি। এরপরে প্রোফাইল, এখান থেকে যেগুলো প্রোফাইল আপনি তৈরি করছেন সেই প্রোফাইলগুলো দেখাবে। তো এখান থেকে একটা আছে দেয়া 5 মিনিটের। তো 5 মিনিটের প্রোফাইলটার আপনার ইনফরমেশন দিয়ে দিচ্ছে। দেখেন জেনারেট 20টা প্রোফাইল 5 মিনিটের এবং তার অ্যাক্টিভিটিস কি হবে, ভ্যালিডিটি 5 মিনিট, প্রাইস 0, লক ইউজার এনাবল এবং ডিভাইস ম্যাক র্যান্ডম আছে, ন্যাস ইউজার ইনএক্টিভ। তো এখন আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি দেখি কি হয়। দেখেন জেনারেট হচ্ছে, এই যে আমার ইউজারগুলো জেনারেট হয়ে গেল। এই ইউজারগুলো জেনারেট হয়েছে। এখন দেখেন এই ইউজারগুলো জেনারেট হওয়ার পরে এখন আমি যদি এখান থেকে আমার কোনো ডিভাইসকে আমি অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে দেখেন কি আসে। দেখেন এখন দেখেন আমি এইখান থেকে মনে করেন যে এই ভাউচারটা অ্যাক্টিভ করব, তাহলে আমি এখানে চলে আসি আমার মাইক্রোটিকের মধ্যে। মাইক্রোটিকের মধ্যে এসে আমি দেখি হটস্পটের, এখানে হটস্পটের এই জায়গা থেকে আমরা এখন বর্তমানে এই হটস্পটে ইউজার আছে। দেখেন এইখানে দেখেন যে সুবিধাটা পাবেন আপনি। এখানে কিন্তু দেখেন এই মাইক্রোটিকের ভিতরে কিন্তু আমার ইউজারগুলো অ্যাড হয় নাই। এই মাইক্রোটিকের ভিতরে ইউজার আসবে কখন, যখন আপনার যে ইউজারটা অ্যাক্টিভ হবে সেই ইউজারটাই শুধুমাত্র এখানে শো করবে, এছাড়া কোনো ইউজার আসবে না। তো আপাতত আমি একটা অ্যাড করি। আমি আমার এইখান থেকে আমি আমার মানে একটা ভাউচার অ্যাড করার চেষ্টা করি, দেখি কি আসে। দেখেন এখানে আমার এইটা চলে আসলো। দেন আমি এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে দেখেন অ্যাক্টিভে কিন্তু নাই, আর এই জায়গাটায় কিন্তু নাই। হ্যাঁ দেখছেন, তাহলে আমি এই ভাউচারটা অ্যাড করব 2376 2376। এইটা দেখেন এই 2376টা যখন আমি অ্যাক্টিভ করবো দেখবেন এইখানে ক্রিয়েট হবে। দেখেন আমি এই যে লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর দেখেন এইখানে আমার ইউজারটা তৈরি হবে। দেখেন এই যে 2376 এবং সাথে আমার ম্যাক নিয়ে নিছে কত মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। এইখানে দেখেন আমার ভ্যালিডেশনটা বসে গেছে। আমার ভ্যালিডিটি 5 মিনিট পরে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেখেন, এবং আমি অ্যাক্টিভ লিস্টে গেলে দেখতে পাবো যে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এতে করে দেখেন এখন যদি আমি আমার সফটওয়্যারের মধ্যে আসি, দেখেন এই সফটওয়্যারের মধ্যে আসলাম। এইখানে দেখেন একটা সুবিধা পাবেন, আমি এটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে তারপর আপনি একটু দেখতে পাবেন। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু এখানে আমার অপশন আসছে 3টা। একটা হলো ডিলেট অপশন আসছে, একটা ডিসেবল অপশন আসছে, একটা হলো যে রিসেট অপশন আসছে।
সামহাউ মনে করেন যে আপনার এই ডিভাইসটা আপনার একটা ক্লায়েন্টের ডিভাইস হারিয়ে ফেলছে, সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে আপনার কাছে আসলো যে ভাই আমার তো ডিভাইসটা হারিয়ে গেছে, এখন আমি এই কার্ডটা কি আমি চালাইতে পারবো কিনা। তখন সেই কার্ডটা যখন আপনাকে দিবে তখন আপনি এইখানে কার্ডটা দিয়ে সার্চ দিবেন। মনে করেন আমার এই কার্ডটা হলো 2376 এটা শো করলো। তো আপনি এইখান থেকে জাস্ট কি করবেন দেখেন রিসেট করে দিবেন। এই রিসেটে ক্লিক করি, রিসেট করে দিলাম। দেখেন রিসেট করার সাথে সাথে আমার এই যে এই জায়গাটা ম্যাকের ফিলটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবং দেখেন আমার এইখান থেকে এই অ্যাক্টিভ অপশন থেকেও আমার এটা চলে গেল, নাই। এখন আমি কি করব দেখেন এখানে আমার কোনোখানেই কিন্তু নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে এখন এই কার্ডটাকে আবার আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমি এখন এইটাকে অ্যাক্টিভ করি। দেখেন এটার কার্ড কত ছিল আমার 2376। আমি 2376 আবার দিচ্ছি, 2376 দিলাম। তবে ভিউয়ার্স একটা জিনিস মাথায় রাখবেন, এই যে তার ভ্যালিডেশন, এই ভ্যালিডেশন কিন্তু তার আপডেট হবে না। ভ্যালিডেশন তার এক্সপায়ারি ডেট ফার্স্ট লগ ইনে যেটা ছিল সেইটাই থাকবে। হ্যাঁ, এই দেখেন এইখানে কিন্তু দেয়া আছে কত 13/17। হ্যাঁ, তো আমি এখানে দেখেন আমি এটাকে অ্যাক্টিভ করি। দেখেন আমার এই মাইক্রোটিকের মধ্যে খেয়াল করেন, মাইক্রোটিকের ভিতরে আমার ইউজারটা এই যে তৈরি হয়ে গেল। এবং এইখানে দেখেন তার এক্সপায়ারি যে অপশনটা, আমি যদি একটু এটাকে আপডেট করি দেখবেন এইখানে ছিল কত, এই যে দেখেন তার কিন্তু এক্সপায়ারি টাইমের কোনো চেঞ্জ হয় নাই কিন্তু। হ্যাঁ, এখানে দেখেন তার আপডেট ম্যাকটা ধরে নিয়েছে। আবার এখানেও দেখেন তার আপডেটেড যে ম্যাকটা থাকবে সেই ম্যাকটা আবার ধরে নিবে। মিকমনে কিন্তু আপনার এই জিনিসটা হয় না। মিকমনে কিন্তু আপনার লক ইউজার করলে আপনি একবার যদি এখান থেকে ম্যাকটাকে সরাইয়া দেন তাহলে আর দ্বিতীয়বার আর এই ম্যাকটা কিন্তু ধরে না। বাট এখানে দেখেন আমার এই সিস্টেমে কিন্তু ম্যাক যতবার আপনি রিসেট করবেন ততবারই ধরবে। ইভেন আপনার ফার্স্ট লগ ইনে যে এক্সপায়ারি ডেটটা বসবে সেই এক্সপায়ারি ডেটই থাকবে। এখানে কিন্তু এক্সপায়ারি ডেট চেঞ্জ হবে না। যা আপনারা ভাবতে পারেন যে ভাই আমি তো রিসেট করছি 5 দিন পর, তাহলে 5 দিন চালানোর পর যদি আমি আবার নতুন করে রিসেট করে চালাই তাহলে কি আমি আরো 5 দিন বেশি পাবো কিনা? জি না ভাই, আপনি কখনোই বেশি পাবেন না। তো এখন মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার এই ইউজারটাকে আপনি ডিসেবল করে দিবেন, যে উনি বলতেছে ভাই আপনার সিস্টেম ভালো লাগতেছে না, আমি চালাবো না। তাহলে কি করবেন? আপনি এইখানে এসে আপনি ভাউচারটাকে সার্চ দিবেন, মনে করেন 2376 এটা সার্চ দিবেন, ডিসেবল করবেন, শেষ। আপনার এটা ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার মাইক্রোটিক থেকেও সিস্টেমটা থাকবে না। দেখেন এই মাইক্রোটিক থেকেও আপনার এই যে ভাউচারটা ডিসেবল হয়ে গেছে, দেখছেন এই যে ডিসেবল হয়ে গেছে এবং সে অ্যাক্টিভেও নাই। তার মানে কি, এখন যদি আমি আবার এইটাকে এনাবল করি, দেখেন এইটাকে যদি আমি আবার এনাবল করে দেই, এই যে আমি এটাকে এনাবলে ক্লিক করলাম, এনাবলে ক্লিক করলে দেখেন কি হয়, এটা আবার এনাবল হয়ে যাবে। এই যে এখানে একটা মেসেজ রয়েছে ইউজার রিঅ্যাক্টিভ সাকসেসফুলি। তাহলে আমি এইখানে চলে আসি, দেখি কি আসে। এখানেও দেখেন এই যে আমার এই রিঅ্যাক্টিভ হয়েছে। এবং আমি যদি আমার এইটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমার এখানেও চলে আসবে। আমার এই জায়গাটা একটু ভাউচারটাকে আমি একটু যদি রিএন্টার করার চেষ্টা করি, দেখি আমার কি আসে। ভাউচারটা আমি রিএন্টার করছি। এখন এটা হলো যে আমার মনে করেন যে 2376 দিয়ে আমি লগ ইন করি। দেখেন এই যে সাথে সাথে আমার অ্যাক্টিভ অপশন চলে আসছে। ইভেন দেখেন আমার কিন্তু এক্সপায়ারি মোড কিন্তু চেঞ্জ হয় না। দেখেন এক্সপায়ারি মোড ঠিক আছে। ইভেন আমার এই এক্সপায়ারি মোডটা ঠিক টাইম মতোই এটা তার কাজ করবে। তো এইভাবে করে হলো যে আমার সিস্টেমের কাজ করে। এরপরে এখন মনে করেন যে ভাউচার তো আপনি ক্রিয়েট করছেন, এই ভাউচারগুলোকে আবার ভাউচার প্রিন্ট দিতে হবে না? তো ভাউচার প্রিন্ট দেওয়ার জন্য দেখেন এই যে ভাউচার নামে অপশন আছে, এই ভাউচার নামে অপশনে এসে এখানে প্রোফাইল ওয়াইজ ভাউচার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে দেখেন বিগ ভাউচার আছে, স্মল ভাউচার আছে। এখানে যদি আমি প্রিন্টের স্মল ভাউচারে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে এখানে একটা এই যে পিডিএফ নেমে গেল, দেখেন পিডিএফ চলে আসলো। এই পিডিএফ দিয়ে আপনি চাইলে আপনার মতো করে আপনি মনে করেন যে ইউজারকে দিবেন, তারা এইভাবে কানেক্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে। এবং দেখেন আপনি যদি চান যে না আমি বিগ ভাউচার প্রিন্ট দেবো, বিগ ভাউচারে যাবেন। বিগ ভাউচারে আপনার মনে হয় 1 কেজি 42টার মতো আসবে। দেখেন এখানে এই যে দেখেন চলে আসবে, ঠিক আছে।
তো এইভাবে করেই আপনারা কাজ করতে পারবেন আমাদের সফটওয়্যারের মধ্যে। এরপর দেখেন, এরপরে আমরা যদি আর একটু দেখি, নিচের দিকে আসি, রিপোর্টের এখানে দেখতে পাবো অ্যাক্টিভ ভাউচার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাক্টিভ ভাউচার কয়টা আছে সেটা এখানে শো করবে। ইভেন আপনার এখানে ইয়েস্টারডে কয়টা অ্যাক্টিভ হয়েছে সেটা এখানে দেখাবে। আজকে কয়টা হয়েছে এখানে ক্লিক করলে সেটা দেখতে পাবেন, এবং ইয়েস্টারডে কয়টা হয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এবং চাইলে আপনি পিডিএফ ফাইলটা নামাই নিতে পারবেন। দেখেন ইয়েস্টারডে মানে আগামীকালকে কোনো ভাউচার অ্যাক্টিভ হয় নাই, ঠিক আছে। কারেন্ট মান্থে কয়টা হয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে দেখাচ্ছে একটা আমি অ্যাক্টিভ করছি, একটা দেখাচ্ছে। লাস্ট মান্থে কয়টা অ্যাক্টিভ হয়েছে সেটা দেখাবে, যেহেতু লাস্ট মান্থে কোনো কিছু অ্যাক্টিভ হয় না দেখাচ্ছে না। লাস্ট 30 ডেজে কয়টা অ্যাক্টিভ হয়েছে সেটা এখানে দেখাবে। এখান থেকে আপনি চাইলে পিডিএফটা নামাই নিতে পারেন। এবং দেখেন এরপর হলো যে এই যে এক্সপায়ার ভাউচার নামে একটা অপশন আছে। এই এক্সপায়ার্ড ভাউচারের এখানে গেলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হলো যে 2 ডেজ এক্সপায়ার্ড, মানে আজকে কয়টা এক্সপায়ার্ড হবে সেটা এখানে দেখতে পাবেন। এক্সপায়ার্ড হবে এবং হয়েছে সেটা আজকের এইটা এখানে দেখতে পাবেন, এবং টুমোরো কয়টা এক্সপায়ার হবে সেটা এখানে দেখতে পাবেন। এখন যদি আমি আমার রাউটারের ড্যাশবোর্ডে যাই, দেখেন এখানে তো আমি দেখাই দিলাম। এখন যদি আমার রাউটারের ড্যাশবোর্ডে যাই, দেখেন এই যে ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, তো ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার এখানে দেখাবে। দেখেন ড্যাশবোর্ডে দেখাচ্ছে এই যে আমার 2 ডেজ অ্যাক্টিভ হয়েছে একটা, ইউজ হয়েছে একটা, আমার টোটাল ভাউচার ক্রিয়েট করছি 20টা। এখান থেকে অলরেডি 19টা আনইউজ আছে, একটা অফলাইন আছে। অফলাইন মানে হলো যে এর এক্সপায়ার শেষ, এর ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো আমি দেখি তো আমার মাইক্রোটিক রাউটারের মধ্যে যে ইউজারটা আছে কিনা। আমরা দিয়েছিলাম 2376/4, দেখেন এখানে নাই। তাহলে আমি যদি এখান থেকে আর একটা আমি ভাউচার অ্যাড করতে চাই সেটা দেখি পারি কিনা। আমি এই ইউজার লিস্টে আসলাম, ইউজার লিস্ট থেকে আমি এখান থেকে এইখানেও কিন্তু নাই, দেখছেন এখান থেকেও কিন্তু চলে গেছে। সেটা দেখি আমার ছিল কত 2376/4 আছে, এখানে নাই। তার মানে এই ভাউচারটা এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি যদি এইটা আমি ক্রিয়েট করি, দেখি এটা কত আছে দেখি। এটা আছে হলো যে আমার 8736/2। আমি এটা অ্যাক্টিভ করে দেখি 8736/2, এটা অ্যাক্টিভ করে দেখি কি আসে। দেখি আমার এখানে কি আসে দেখি। এই যে দেখেন এইটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে। এবং এখন যদি আমার ড্যাশবোর্ডের মধ্যে যাই, আমি ড্যাশবোর্ডের মধ্যে গেলে কি দেখতে পাবো দেখি। আমার ড্যাশবোর্ডের মধ্যে যদি আসি, দেখেন ড্যাশবোর্ডের ভিতরে আসলাম, একটা অনলাইন আছে, টোটাল 2 ডেজ অ্যাক্টিভ হয়েছে 2টা, ইউজড হয়েছে 2টা, অফলাইন আছে একটা, মানে এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য ওকে অফলাইন দেখাচ্ছে। এবং দেখেন টোটাল ভাউচার ক্রিয়েট করছি 20টা, এর ভেতর থেকে 18টা এখনো আনইউজড আছে। আপনি এটা সামারি কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে এইখান থেকে দেখেন আমার এক্সপায়ারি মোডে যদি যাই, এক্সপায়ারিতে গেলে এই যে দেখেন 2 ডেজ, আজকে এক্সপায়ার হয়েছে 2টা, মানে হবে একটা আর একটা হয়ে গেছে অলরেডি। এটা দেখেন এই যে, তাহলে কে কে আজকে এক্সপায়ার হবে দেখি। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলেই আমি দেখতে পাবো। দেখেন এখানে ক্লিক করলেই আমাকে দেখাবে। এই যে দেখেন আজকে এই ভাউচারটা তো মাত্র অ্যাক্টিভ করছি, আর এই ভাউচারটা অলরেডি এই দেখেন তার টাইম শেষ, সময় শেষ হয়ে গেছে। আর এইটা হলো যে দেখেন এই যে 21-এ শেষ হবে। এটা 21-এ সে এক্সপায়ার হয়ে যাবে এই 2টা। তো এইভাবে করে আপনি আমার এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, এবং আপনি মানে আশা করি আপনাদের সমস্যা হবে না এই সফটওয়্যারটা যদি ইউজ করেন। এই সফটওয়্যারের মধ্যে আরো কিছু ফিচার আছে, আমি আস্তে আস্তে সব ফিচারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এরপরে আছে হলো যে এই যে ম্যাক ইউজার, যেটা অ্যাড ম্যাক ইউজার। এই ম্যাক ইউজারে আপনি যেটা করবেন, এখানে ফোন নাম্বার দেবেন। ম্যাক ইউজারটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।